জঙ্গি দমনে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান চলছে, ফিলিস্তিনিরা বাস্তুহারা হচ্ছে প্রতিদিন। রয়টার্সকে দুর্দশার কথা জানান লুৎফি ও মিরির মতো বাস্তুচ্যুতরা। আইডিএফের অভিযানকে সন্ত্রাসবাদ বলে তুলকারেমের গভর্নর জানান, তারা এক সপ্তাহে ভেঙেছে 200 শতাধিক স্থাপনা। এদিকে 6 মাসে 40,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় ইসরায়েলি এক সংস্থা। ভালো নেই অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। গাজার মতো মুহুর্মুহু হামলা না হলেও জঙ্গি দমনে অবিরত চলছে ইসরায়েলি অভিযান। 51 বছরের মালিক লুৎফি 6 সন্তানের জনক। চোখের সামনে তার বাড়িটি গুঁড়িয়ে দেয় আইডিএফের বুলডোজার। সন্তান পরিবার নিয়ে মাথা গুঁজতে ভাড়া করেন ছোট্ট একটি ঘর। ইসরায়েলি তাণ্ডবে অবরুদ্ধ পুরো অঞ্চল, তাই দোকানে যেতে পারছেন না লুৎফি। পরিবারের মুখে খাবার দেয়ার অর্থ সংগ্রহের উপায় না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তার। সময় সুযোগ না পেয়ে আমরা খালি হাতে এক কাপড়ে বের হয়েছি। বাড়ি থেকে কিছু নিতে গেলে হয়তো তারা আমাদেরকে গুলি নয়তো মারধর করত। কিছু জঙ্গি সদস্য থাকায় এই ক্যাম্পে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। চাইলেই বেসামরিকদের ক্ষতি না করে জঙ্গি ধরতে পারত, তা না করে আমাদের ঘরবাড়িকে লক্ষ্যবস্তু বানায়। তুলকারেম অঞ্চলের গভর্নর বলছেন, গত সপ্তাহে 106টি বাড়ি ও 104টি অবকাঠামো ধ্বংস করেছে আইডিএফ। নিরাপত্তার দোহাই দিয়ে এসব অপরাধ করছে ইসরায়েল। এর জন্য তাদের রাজনৈতিক অঙ্গন দায়ী। তুলকারেম ও নুরশামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান একেবারেই সন্ত্রাসবাদ। পশ্চিম তীরে 2025-এর জানুয়ারি থেকে এ পর্যন্ত বাস্তুহারা ফিলিস্তিনি সংখ্যা 40,000, বলছে ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতাসেলেম। অভিযানের সুবিধার্থেই বাড়িঘর ধ্বংসের প্রয়োজন বলে দাবি করে আইডিএফ। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।